সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। পুষ্পা পালিয়ে গেছে, সঙ্গে সঙ্গে মুখ আর মুখপাত্র হিসেবে যাকে বসিয়ে রেখেছেন সেও দুদিন পর হয়তো চম্পট দিবে, লাইন লাগিয়ে দিয়েছে হয়তো। তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? 2 সপ্তাহের মধ্যে না মুখ থাকবে, না তার মুখপাত্র থাকবে, না দল থাকবে, পুরো টিএমসি দলটাই উঠে যাবে। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই রে, ভাইপো বাবুর দেখা নাই। আর মমতার তো দেখা যাচ্ছে না। যে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তার আন্দোলন থেকে উঠে এসেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ কোথাও দেখা যাচ্ছে না। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আপনারা প্রত্যেকেই জানেন পুষ্পা কার্যত মাঠ ছেড়ে পালিয়ে গেছে। পুষ্পা ঝুঁকে মাথা নত করে হার স্বীকার করে নিয়ে পালিয়ে গেছে ভোটের 2 দিন আগে। তারপর দেখা যাচ্ছে পুষ্পার সাথে সাথে কত পরিবর্তন, সেই কুণাল ঘোষের কত পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। কুণাল ঘোষ যিনি বলতেন ছুঁয়ো না ছুঁয়ো না, সেই গান আর নেই। সেই গানের বদল এখন দেখা যাচ্ছে কুণাল ঘোষ বলছেন ডায়মন্ড হারবার মডেল। তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? তাহলে ভয়ের পরিবেশ তৈরি করেছিল কিনা একটা প্রশ্ন। আর যদি ভয়ের পরিবেশ হয়ে থাকে তাহলে পুষ্পা কেন ভয় পেল সেটা আর একটা প্রশ্ন। আমরা এই বিষয়ে এই মুহূর্তে আমরা এটা বিশ্লেষণ করছি, সব খবর নিচ্ছি বলতে পারবো না। তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মাননীয় সাংসদ বিপুল ভোটে ওখানে জিতেছিলেন। নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। এই মুহূর্তে এর থেকে বেশি আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আরে ডায়মন্ড হারবার মডেল তারা এসে বলুক ডায়মন্ড হারবার মডেল কি করেছে, ডায়মন্ড হারবার মডেলের বড় নেতারা এসে বলুক কেন পুষ্পা পালাচ্ছে, পুষ্পাকে ভয় দেখানো হয়েছে কিনা, পুষ্পা ভয় পেয়েছে কিনা। এই মুহূর্তে দাঁড়িয়ে মানে আমি বলছি, একটা শাসক দল যারা এতগুলো আসন নিয়ে কার্যত শাসন ক্ষমতায় ছিল, মাত্র 10 দিন 11 দিনের মাথায় তৃণমূল কংগ্রেস দলটার যে ছন্ন ছাড়া অবস্থা, সেটা এই মুহূর্তে ভাবার বিষয়। কারণ কেন বলুন তো, এরা তো মানুষের সাথে যোগাযোগ ছিল না। এরা বলতো মা মাটি মানুষের পার্টি, মানুষের সাথে যোগাযোগ আছে আমাদের, কিন্তু মা মাটি মানুষের পার্টিই ছিল না। এরা ছিল পুলিশি রাজকে সঙ্গে নিয়ে ক্ষমতার আগ্রাসনে বসা একটা দল। কার্যত নেতা নেত্রীরা থানায় ফোন করে বলে দিত এর উপর চড়াও হও, ওর উপর চড়াও হও, একে কেস দাও, ওকে কেস দাও, এর কাছ থেকে টাকা আনো, ওর কাছ থেকে টাকা আনো, এ কত তোলা দেবে, ও কত তোলা দেবে। মা মাটি মানুষের দল ছিল না, এটা তোলাবাজির একটা দল ছিল। সেই তোলাবাজির দল আমার যতদূর মনে হচ্ছে 2 সপ্তাহের মধ্যে না মুখ থাকবে, না তার মুখপাত্র থাকবে, না দল থাকবে, পুরো টিএমসি দলটাই উঠে যাবে। যেভাবে আমি দেখতে পাচ্ছি একের পর এক নেতাদের পার্টি এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা সৈনিক। আর মমতার তো দেখা যাচ্ছে না। যে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তার আন্দোলন থেকে উঠে এসেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ কোথাও দেখা যাচ্ছে না। পুষ্পা পালিয়ে গেছে, সঙ্গে সঙ্গে মুখ আর মুখপাত্র হিসেবে যাকে বসিয়ে রেখেছেন সেও 2 দিন পর হয়তো চম্পট দিবে, লাইন লাগিয়ে দিয়েছে হয়তো। আর একটা বিষয় হচ্ছে এই 2 সপ্তাহের মধ্যে টিএমসি পার্টিটা না উঠে যায়, আমরা সেইটাই এই মুহূর্তে দেখার, যে কত তাড়াতাড়ি এই চোরের দলটা পশ্চিমবঙ্গ থেকে উঠে যাবে। কারণ কেন, যেভাবে দেখা যাচ্ছে এই দলের সবাই পাত্তারি গুটাচ্ছে, কারণ সবার তো লুকানো একটা ফাইল আছে। আর লুকানো ফাইল যদি খুলে, তার রাস্তা হচ্ছে সেই গারদে। মানে লুকানো ফাইলের মধ্যে যে কত হিস্ট্রি লুকিয়ে আছে, কত কিছু লুকিয়ে আছে, তার কোনো এয়ত্তা নেই। তো লুকানো ফাইল খুলে যাওয়ার ভয়ে কেউ আর কথা বলছে না, সব পালিয়ে যাচ্ছে। নাহলে জাহাঙ্গীর খান নামই কাফি, যার লালগঞ্জ বলছেন, যার বস করে বিভিন্ন রিলস আসতো, সেই রিলস গুলো কোথায় গেল? প্রার্থী হাঁটাচলা করলে সেখানে বস 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 বলে সব ভিডিও আসতো, সেই প্রার্থী হঠাৎ ভয় পেয়ে গেল কেন? সেই প্রার্থী হঠাৎ এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে কেন? এটা তো দলের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন। এই মুহূর্তে দাঁড়িয়ে সে পালিয়ে যাচ্ছে, তার মানে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর উঠছে। আমি বলছি টিএমসি দলটা 2 সপ্তাহ দেখুন উঠে যাবে। সরে তো আপনাকে মানুষ দিত 21 তারিখ, আপনি তো পোলিং এজেন্টই পেতেন না। আপনাকে যিনি গাছে তুলেছিলেন মাননীয় ভাইপো, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই রে, ভাইপো বাবুর দেখা নাই। শুভেন্দু অধিকারী ফলতায় গিয়ে বলছেন তোমার দেখা নাই তো তোমার দেখা নাই।
সত্যি তাই হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। মানে শুধু পুলিশি রাজের উপর টিকে ছিল দলটা। সবাই বলেছিলেন 4 তারিখে কার্যত রেজাল্ট আউটের পরই দলটা উঠে যাওয়ার কথা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে তিনি ধরে রেখেছিলেন, রবীন্দ্র জয়ন্তীর মাধ্যমে ধরে রেখেছিলেন, কিন্তু আর মনে হয় থাকবে না। 10 দিন দেখুন উঠে যাবে এই দল।